এমনিতেই জামশেদপুর ম্যাচটা কিন্তু ভীষণ টাফ হওয়ার কথা, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু কারেন্ট সিচুয়েশানে ম্যাচটা কিন্তু আরও টাফ হতে চলেছে। প্রথমত, মোহনবাগানের লাস্ট দুটো ম্যাচের পারফরমেন্স, বেঙ্গালুরুর সাথে ড্র এবং মুম্বাইয়ের সাথে হার, এটা নিয়ে টিম অলরেডি চাপে রয়েছে। কোচও চাপে আছেন, সমর্থকরাও একটু চিন্তায় রয়েছে। নর্মালি খেলা হলেও জামশেদপুরের সঙ্গে মোহনবাগানের ম্যাচটা টাফই হতো, এটা আলাদা করে বলতে লাগে না। কিন্তু আজকে ইন্ডিয়ার সঙ্গে হংকংয়ের যে এশিয়া কাপ কোয়ালিফায়ারের গুরুত্বহীন ম্যাচটা রয়েছে, সেটাতে আমাদের টিমের বেশ কিছু প্লেয়ার যাওয়ার ফলে যেটা হয়েছে, একটা ক্লান্তি কিন্তু টিমের মধ্যে দেখা যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আজকে ভারতের ম্যাচ না হয় মোহনবাগানেরও ম্যাচ হতো, তাহলেও এই প্রবলেমটা হতো। কারণ দেখুন, আজকে খেলা হবে, কালকে তারা ফিরবে, পরশু দিন তারা প্র্যাকটিস করবে। আদৌ এখানে প্র্যাকটিস করবে না পরশু দিনই জামশেদপুর উড়ে যাবে সেটা জানি না, নাকি ইন্ডিয়া টিমে যারা গেছে তারা ডাইরেক্ট জামশেদপুর চলে যাবে। যাই হোক না কেন, হার্ডলি একটা গোটা দিন তারা প্র্যাকটিস করতে পারবে, আর খুব বেশি হলে সেটা দুদিন হতে পারে যদি প্লেয়াররা ডাইরেক্টলি জামশেদপুর চলে যায় কোচি থেকে। কিন্তু মাত্র দুদিনের প্র্যাকটিস কি এনাফ জামশেদপুরের মতো টিমকে ফেস করার জন্য? এছাড়া ভারতীয় টিমে খেলার স্টাইল অন্যরকম, যদিও এতদিনের মোহনবাগানের সঙ্গে খেলার স্টাইল তারা একটা ম্যাচের জন্য ভুলে যাবে না, এটাও মেনে নিচ্ছি। কিন্তু কন্টিনিউয়াস একটা প্রিপারেশান, একটা ম্যাচকে কেন্দ্র করে পাখির চোখ করে আমরা যখন প্রিপেয়ার করি একটানা, সেটার একটা রেজাল্ট, আর মাঝখানে একটা ব্রেক হলে, একবার ওখানে গেলাম খেলতে, আবার ফ্লাইটে ট্রাভেল করলাম, আবার প্র্যাকটিস করলাম, আবার একটা অন্যরকম ম্যাচ খেললাম, তো এই পুরো জিনিসটা এফেক্ট ফেলবেই মোহনবাগান টিমে। এবং আগের দুটো ম্যাচে যেহেতু পয়েন্ট লস হয়েছে, এই ম্যাচেও যদি কোনোভাবে পয়েন্ট লস হয়, সেটা কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে মোহনবাগানকে অনেকটাই দূরে সরিয়ে দেবে। বিদেশিরা এখানেই রয়েছে, তারা প্র্যাকটিস করছে, সবই ঠিক আছে, কিন্তু যে স্কোয়াডটা জামশেদপুরের এগেনস্টে খেলবে, সেই স্কোয়াডটাকে একটা টিম করে যে প্র্যাকটিস ম্যাচ খেলানো হবে, সেটার সুযোগ এই মুহূর্তে নেই। বা পুরো টিমটাকে দেখে নেওয়া কী কী সমস্যা হচ্ছে সেটারও সুযোগ বলতে পারেন ম্যাক্সিমাম দুটো দিন। এখন এই ম্যাচটা জামশেদপুরের বদলে অন্য কোনো তুলনামূলক উইক টিমের বিরুদ্ধে হলে অতটা চাপ থাকতো না, এবং মোহনবাগান নিজেদের সিচুয়েশান এমন জায়গায় নিয়ে চলে গেছে, এটাকে প্রায় মাস্ট উইন ম্যাচের পর্যায়ে নিয়ে চলে গেছে। ফলে আমার সব দিক দিয়েই দেখতে গেলে ম্যাচটা টাফই মনে হচ্ছে, এবং ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে আসাটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে মোহনবাগানের কাছে। এবার আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, তাহলে একটা জিনিসের জন্যই তাকিয়ে থাকবো আজকের ম্যাচে, রায়ান উইলিয়ামস ভারতের হয়ে অফিসিয়ালি ডেবিউ করবে। অবনীত ভারতীরও আজকে ভারতের হয়ে ডেবিউ করার একটা চান্স ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছু কাগজপত্রের প্রবলেম বা বলতে পারেন এএফসির এনওসি, এরকম কয়েকটা বিষয়ের জন্য তার আজকে ডেবিউ হচ্ছে না, এবং সে আজকে স্কোয়াডে পার্ট হিসেবে থাকছে না, যে সমস্যাটা আগেরবার রায়ান উইলিয়ামসের সঙ্গেও হয়েছিল। ম্যাচ থেকে আলাদা করে কোনো এক্সপেকটেশন নেই, ম্যাচটা ইন্ডিয়া কীরকম খেলে, কিছু উন্নতি হলো কি না সেইটাই দেখার, এবং উন্নতি হওয়ার জায়গাও খুব কম। কারণ আমি আগেই বলেছি যে একটা টিমের একটা কম্বিনেশান, একটা স্কোয়াড কম্বিনেশান, একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে 1 মাসের ওপর সময় লাগে। সেখানে ভারতীয় টিম বলতে পারেন একটা সপ্তাহ সময় পেয়েছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। এখন ম্যাচটা যদি ভারত কোনোভাবে জিততে পারে, তাহলে র্যাঙ্কিংয়ে একটা এফেক্ট পড়তে পারে, হারলেও অবশ্যই পড়বে, মানে আরও পিছিয়ে যাবে। তো ভারত কিভাবে ম্যাচটা খেলছে, কি করছে, আগে থেকে বলাটা খুব মুশকিল। একমাত্র ম্যাচটা হয়ে যাওয়ার পরেই এটা নিয়ে আলোচনা করতে পারবো। চেষ্টা করবো আজকে ম্যাচটা দেখার, আমার একটু কাজ আছে, দেখতে পারবো কিনা জানি না। যদি দেখতে পাই, তাহলে কিন্তু ম্যাচের পরে একটা ভিডিও নিয়ে আসবো যে কী পরিবর্তন দেখলাম, বা ইন্ডিয়া টিমের কী কী উন্নতি বা অবনতি হলো, সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু যেটা বুঝতে পারছি, এবং আগেও যেটা ছিল, যে ভারতীয় টিমের খেলার প্রতি খুব একটা সমর্থকদের ইন্টারেস্ট ছিল না, তবুও কিছু সমর্থকরা দেখতেন বা ইন্ডিয়া টিমের খেলাটাকে একটু গুরুত্ব দিতেন। এখন এই অবস্থায় এই ম্যাচটাতে তো তারাও গুরুত্ব দিচ্ছেন না, বা কেউই খুব একটা ইন্টারেস্টেড নয় আজকের এই ভারতীয় দলের ম্যাচটাকে নিয়ে। আর মোহনবাগান টিমের কয়েকটা আপডেট রয়েছে ম্যাচ নিয়ে। আগেই বলেছিলাম একটা ভিডিওতে যে ইন্টারকাশি এবং ডার্বি দুটো ম্যাচই চেঞ্জ হতে চলেছে, ডেট চেঞ্জ হতে চলেছে। যতদূর শোনা যাচ্ছে ইন্টারকাশি ম্যাচটা সম্ভবত 12ই মে এবং ডার্বিটা সম্ভবত 17ই মে হতে চলেছে। এবার মোহনবাগান টিমের
গোলকিপার কোচ আগেই হন্ডুরাস চলে গেছিলো মলিনার ডাকে, এটা আপনারা জানেন, একটা ভিডিওতে আমি বলেছিলাম। এবার ফিটনেস কোচও গেছে, কিন্তু এ পার্মানেন্টলি যায়নি। ফিটনেস কোচ কিছুদিনের জন্য গেছে, আবার ফিরে এসে মোহনবাগান টিমে সে জয়েন করবে। তো ইন্টারনাল অবস্থাটাও যে খুব ভালো রয়েছে এটা বলা যায় না। এখন তো মনে হচ্ছে সমর্থকদের মতো ম্যানেজমেন্টগুলোরও, মানে বিভিন্ন টিমের যে ম্যানেজমেন্ট রয়েছে তাদেরও এবছর আইএসএল নিয়ে আস্তে আস্তে ইন্টারেস্ট মানে একদম তলানিতে ঠেকেছে। কোনো রকমে এবছরের সিজনটা শেষ করাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যাক আজকে ইন্ডিয়া টিমের ম্যাচে কি হয়। তারপর আগামীকাল থেকে আবার জামশেদপুরের ম্যাচটাকে কেন্দ্র করে আলোচনা করব, যে জামশেদপুরের কী কী শক্তি ও দুর্বলতা রয়েছে, আমাদের টিমের কী কী শক্তি ও দুর্বলতা রয়েছে। ধীরে ধীরে ঢুকে যাব আবার আইএসএলের মধ্যে। তো আজকের ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।